এই বলয়ের মধ্যে ধীরে ধীরে পেনিট্রেট করে এই রাষ্ট্র সংস্কারের আইডিয়াগুলো ইনপুট দেওয়া, এটা কিন্তু করেছে ছোট রাজনৈতিক দলগুলো। সূক্ষ্ম লেন্সে তাদের ভূমিকাই সবচেয়ে বেশি। জনপ্রিয় করা রাষ্ট্র সংস্কার যে মৌলিক একটা গুণগত পরিবর্তনের জায়গায় বাংলাদেশকে না নিলে যে আসলে গণতান্ত্রিক উত্তরায়ণ সম্ভব নয়, এই বিষয়টা করার জন্য কিন্তু এই ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক ক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দল যাদেরকে আপনারা হয়তো মোটা লেন্সে হয়তো দেখতে পাবেন না, কিন্তু সূক্ষ্ম লেন্সে তাদের ভূমিকাই সবচেয়ে বেশি। এবং এই যে বড় বড় রাজনৈতিক দল, তাদেরকে তাদের যে একটা নির্দিষ্ট এবং কঠোর বলয় আছে, এই বলয়ের মধ্যে ধীরে ধীরে পেনিট্রেট করে এই রাষ্ট্র সংস্কারের আইডিয়াগুলো ইনপুট দেওয়া, এটা কিন্তু করেছে ছোট রাজনৈতিক দলগুলো। তো এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারার কারণে আমার দেখা গেছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে দর্শন, এগুলো অনেক কিছু পরিশীলিত হয়েছে। বিশেষত আইনের জায়গা থেকে একটা রাষ্ট্রকে দেখা যে সবচাইতে আপনার কার্যকরী পন্থা হইতে পারে, এইটার আইডিয়াটা তো আগে ছিল না। আমরা বিশেষত রাজনীতি বা রাষ্ট্রকে দেখে থাকি সমাজ দেখার দৃষ্টিভঙ্গি থেকে। তো আপনি যখন সমাজ দেখেন তখন বিষয়টা দাঁড়ায় যে আপনি অনেকগুলো মানুষকে দেখতেছেন, কিন্তু এই মানুষগুলো পরিচালিত হয় যেই যন্ত্রের মাধ্যমে, যে টুলসের মাধ্যমে, সেই টুলসটাকে যদি বক্তব্যের সময় বা পলিসি টেকিং এর সময় বিবেচনার গ্রাহ্য না করা হয়, তাহলে যেটা সমস্যা হয় যে একটা অর্গানিক বিষয়কে আপনি মাথায় নিয়ে করতেছেন, কিন্তু এটার মধ্যে একটা মেকানিক্যাল ইস্যু আছে। মেকানিক্যাল ইস্যুগুলো বেসিক্যালি ট্যাকেল করে আইন, ল। এখন আবার আইনের জায়গা থেকে আপনি যদি টোটালটা দেখতে চান, তাহলে হচ্ছে মানবিকতা, গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই জায়গাগুলোকে আসলে আইন কতটুকু ট্যাকেল করতে পারে, এগুলোও কিন্তু আমাদেরকে এখন বোঝার সময় এসছে।